আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম আপনাদের জন্য সুস্বাদু একটা আইসক্রিমের রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো নারিকেলের আইসক্রিম। খেতে খুবই মজাদার। বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। এখানে আমি 1 কাপ নারিকেল কোড়া নিয়েছি। একটা ব্লেন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সম্পূর্ণ নারিকেলটা আমি মিহি করে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি নারিকেলটা সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানের সাথে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 মগ তরল দুধ দিয়ে দিলাম আমি। এখানে আইসিং সুগার দিয়ে দিলাম আমি 3 চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি আবার একটু ব্লেন্ডার জারে এটা একটু মিক্স করে নিচ্ছি। দেখেন এখানে সব কিছু মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। সমানভাবে আইসক্রিমের মোল্ডে আমি ঢেলে দিচ্ছি। এভাবেও আপনারা কিন্তু বাসায় নারকেলের আইসক্রিম তৈরি করতে পারেন। এই গরমে খেতে কিন্তু অনেকটা স্বাদ লাগে। আমি সবগুলো মোল্ডে এক এক করে দিয়ে দিচ্ছি, সবগুলো ভর্তি করে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি একটা কাগজ দিয়ে এভাবে আমি আটকিয়ে দিচ্ছি একটা রাবার দিয়ে। এভাবে আমি রাবারটা দিয়ে আটকিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু আটকানো হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটায় একটা একটা করে কাঠি দিয়ে দিচ্ছি একটু ছিদ্র করে। আর এভাবেই আমি 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হয়েছে। এই যে এখন আমি এটা ডিপ ফ্রিজে 7-8 ঘন্টা পর নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন আমি আপনাদের মোল্ড আউট করে দেখাচ্ছি। এই যে দেখেন পারফেক্টভাবে জমে গেছে। দেখেন আইসক্রিমগুলো আমি 8 ঘন্টা রেখেছিলাম ফ্রিজে। 8 ঘন্টা পরে আইসক্রিমগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই অসাধারণ স্বাদের নারকেলের আইসক্রিম আপনারাও বাসায় তৈরি করে দেখবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন।